মুখী মনকে শক্তি লাভের সাধনা করে নিজেকে দিব্য জীবনে রূপান্তরিত করা। তন্ত্রের জন্য পশু ভাব, বীর ভাব, দিব্য ভাব। মানুষ যখন জন্মায় আমরা তখন পশু ভাবে থাকি, পশু ভাব থেকে আমাকে বীর ভাবে যেতে হবে, বীর ভাব থেকে দিব্য ভাবে যেতে হবে, রূপান্তরিত হতে হবে। এটি তন্ত্রের লক্ষ্য। রবীন্দ্র বলছেন আমাদের যোগে দুটিরই স্থান আছে। ভগবতী জননীকে না গ্রহণ করলে, তার কাছে শরণাগতি না নিলে আমাদের যোগের কোনো ফল লাভ হবে না। তাই বলছেন মাই একমাত্র গন্তব্য, মাদার ইজ ইউর অনলি ডেস্টিনেশন। তাই সৃষ্টি চণ্ডী তো মহাশক্তির আরাধনা। তাই সেখানে চণ্ডী পাঠের আরম্ভে রাত্রি সূক্ত পুরো ঋগ্বেদের থেকে যেখানে প্রকাশ হচ্ছেন ওঙ্কারময়ী ভুবনেশ্বরী দেবী, যিনি জগৎকে সৃষ্টি করেছেন, পালন করেছেন, রক্ষা করছেন, ধ্বংসও করবেন, তার মধ্যে লয় হয়ে যাবে। রাত্রি দু রকমের, রাত্রি সূক্তে বলছেন একটি জীবরাত্রি, একটি ঈশ্বর রাত্রি। জীবরাত্রিতে কি হয়, যখন আমরা ঘুমিয়ে পড়ি, প্রাকৃত জীবনে আমরা যখন নিদ্রাগত হই, তখন আমাদের সমস্ত কিছু লয় হয়ে যায়। যদিও স্বপ্নের মধ্যে আবার আসে অবচেতন যে চেতনাটার স্তরটা, সবটা লয় হয় না, আর তবু সেটা লয়ের মধ্যেই ধরবো আমরা জীবরাত্রিকে। আর ঈশ্বর রাত্রি সেটা কি? ঈশ্বর রাত্রিতে যখন সংসার সৃষ্টি প্রলয় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বর রাত্রি। যখন আমার সৃষ্টি হচ্ছে, কে সৃষ্টি করছে? পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী। পৃথিবীকে যিনি ধারণ করে আছেন, শুধু পৃথিবীকে নয়, এই সৃষ্টিকে যিনি ধারণ করে আছেন, বলছেন তিনি ভুবনেশ্বরী দেবী। পশু পাখি গাছপালা সমস্ত উদ্ভিদ জগৎ, এই প্রাকৃত জগৎ সবাইকারই তিনি সৃষ্টিকর্তা। রাত্রি সূক্তে এটা বলা হলো।